ওম শান্তি। আজকে তারিখ হলো 27 জুন 2025। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের টাইম হলো খুবই ভ্যালুয়েবল, সেই জন্য ফালতু বিষয়ে নিজের টাইম ওয়েস্ট নষ্ট করো না। তো বাবা বলেছেন যে তোমাদের টাইম হলো খুবই ভ্যালুয়েবল, সেই জন্য ফালতু বিষয়ে নিজের টাইম ওয়েস্ট নষ্ট করো না। প্রশ্ন: মানুষ থেকে দেবতা হওয়ার জন্য বাবার থেকে কোন শ্রীমত প্রাপ্ত হয়েছে? উত্তর: বাচ্চারা, তোমরা যখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ তো কোনো আসরিক স্বভাব থাকা উচিত নয়। 2. কারোর উপরে ক্রোধ করতে নেই। 3. কাউকে দুঃখ দিতে নেই। 4. কোনো ফালতু কথা কানে নিতে নেই। বাবার শ্রীমত হলো হিয়ার নইবেল, খারাপ কথা শুনবে না। ওম শান্তি। বাচ্চারা, তোমাদের বসা হলো একদমই সিম্পল। তো আমাদের বসা হচ্ছে একদমই সিম্পল, যে কোনো জায়গাতেই বসতে পারো। চাও তো জঙ্গলে বসতে পারো, পাহাড়ি জায়গায় বসো, বাড়িতে বসো বা কুটিরে বসো, যে কোনো জায়গাতেই বসতে পারো। বাচ্চারা এভাবে বসলে যোগযুক্ত হয়ে তোমরা ট্রান্সফার পরিবর্তিত হবে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা এখন মানব ভবিষ্যতের জন্য দেবতা হতে চলেছি। আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি। বাবার নিজের বাগান, সেখানে তিনিই মালি। আমরা বাবাকে স্মরণ করলে আর 84 জন্মের চক্র আবর্তন করলে ট্রান্সফার হব। এখানে বসো, চাইলে যে কোনো জায়গায় বসো, তোমরা ট্রান্সফার হতে হতে মানুষ থেকে দেবতা হতে থাকো। বুদ্ধিতে এইম অবজেক্ট আছে, আমরা এরকম তৈরি হচ্ছি। যে কোনো কাজকর্ম করো, রুটি তৈরি করো, বুদ্ধিতে শুধু বাবাকে স্মরণ করো। বাচ্চাদের এই শ্রীমত প্রাপ্ত হয়, চলতে ফিরতে সব কিছু করে শুধু স্মরণে থাকো। বাবার স্মরণে উত্তরাধিকারও স্মরণে আসে, 84 জন্মের চক্রও স্মরণে আসে। এতে আর কি পরিশ্রম? কিছুই না। আমরা যখন দেবতায় পরিণত হচ্ছি তো কোনো আসরিক স্বভাবই থাকা উচিত নয়। কারোর উপরে ক্রোধ করতে নেই, কাউকে দুঃখ দিতে নেই, কোনো ফালতু কথা কানে শুনতেও নেই। শুধু বাবাকে স্মরণ করো। এছাড়া সংসারের পরনিন্দা পরচর্চা তো অনেক শুনেছ। অর্ধকল্প ধরে এইসব শুনে শুনে তোমরা নিচে নেমেছ। এখন বাবা বলেন, এই পরনিন্দা পরচর্চা ঝড়মুই ঝগমুই করো না। অমুকে এরকম, এর মধ্যে এটা আছে, কোনো ফালতু কথাই বলা উচিত নয়। এটা যেন নিজের টাইম ওয়েস্ট করা হলো। তোমাদের টাইম হলো অনেক ভ্যালুয়েবল। পড়াশোনার দ্বারাই নিজের কল্যাণ হবে, এর দ্বারাই পদ প্রাপ্ত করবে। ওই পড়াশোনাতে অনেক পরিশ্রম করতে হয়। পরীক্ষায় পাশ করার জন্য মানুষ বিদেশে যায়, তোমাদের তো কোনো কষ্ট দিই না। বাবা আত্মাদের বলেন, আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো। এমনকি তোমরা পরস্পর মুখোমুখি বসেও বাবাকে স্মরণ করতে পারো। স্মরণে বসতে বসতে তোমরা কাঁটার থেকে ফুলে পরিণত হও। কত ভালো যুক্তি! তো বাবার শ্রীমতে চলতে হবে। প্রত্যেকের রোগ আলাদা আলাদা, তো প্রত্যেক রোগের জন্য সার্জন আছে। বড় বড় লোকেদের বিশেষভাবে নিজস্ব সার্জন থাকে। তোমাদের সার্জনকে ভগবান, তিনি হলেন অবিনাশী সার্জন। তিনি বলেন, আমি তোমাদের অর্ধকল্পের জন্য নিরোগী করি। শুধুমাত্র আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। তোমরা 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাবে, একথা গিট বেঁধে রাখা উচিত। স্মরণের দ্বারাই তোমরা নিরোগী হয়ে যাবে। এরপর 21 জন্মের জন্য কোনো রোগই আর হবে না। যদিও আত্মা হলো অবিনাশী, শরীর তো রুগ্ন হয়, কিন্তু ভোগ তো করে আত্মা। সেখানে অর্ধকল্প তোমরা কখনোই রোগীতে পরিণত হবে না। শুধুমাত্র স্মরণে তৎপর থাকো। সার্ভিস তো বাচ্চাদের করতেই হবে। প্রদর্শনীতে সার্ভিস করতে করতে বাচ্চাদের গলা আটকে আসে। তো বাবা বলছি, প্রদর্শনীতে সার্ভিস করতে করতে বোঝাতে বোঝাতে গলা আটকে আসে। কোনো বাচ্চা আবার মনে করে আমি সার্ভিস করতে করতে বাবার কাছেই পৌঁছে যাব। এটাও খুব ভালো সার্ভিসের পদ্ধতি। প্রদর্শনীতেও বাচ্চাদের বোঝাতে হয়। প্রদর্শনীতে সর্বপ্রথম লক্ষ্মীনারায়ণের চিত্র দেখানো উচিত। এ হলো স্বর্গীয় ছবি। ভারতে 5000 বছর পূর্বে বরাবর এদের রাজ্য ছিল। অপরিমিত ধন ছিল, পবিত্রতা, সুখ শান্তি সব ছিল। কিন্তু ভক্তিমার্গে সত্যযুগকে 1,00,000 বছর করে দিয়েছে।
তাই কোনো কথা কিভাবে আর স্মরণে আসবে। এটা হলো লক্ষ্মীনারায়ণের ফার্স্ট ক্লাস চিত্র। সত্যযুগে 1250 বছর এই ডিনাইস্টি রাজত্ব করেছিল। পূর্বে তোমরাও জানতে না, এখন বাবা তোমাদের স্মৃতি উন্মুক্ত করেছেন যে তোমরা সমগ্র বিশ্বের উপর রাজ্য করেছিলে। তোমরা কি ভুলে গেছো 84 জন্ম তোমরা নিয়েছো? তোমরাও সূর্যবংশী ছিলে, পুনর্জন্ম তো নিতেই থাকে। 84 জন্ম তোমরা কিভাবে নিয়েছো? এটা তো খুবই সিম্পল ব্যাপার বোঝার জন্য। নিচে নামতে দেখেছো? এখন বাবা বলছে, এখন আবার বাবা চড়তি কলাতে নিয়ে চলেছেন। গাওয়া হয়, তোমার চড়তি কলাতে সকলের মঙ্গল, চড়তি কলা তেরে ভানে সকলের কলা। ভালা আবার শঙ্খ ইত্যাদি বাজাতে থাকে। বাচ্চারা, তোমরা এখন জানো যে হাহাকার হবে। পাকিস্তানে দেখো কি হয়ে গিয়েছিল। সকলের মুখ থেকে এটাই বেরোতো, হে ভগবান, হায় রাম, এখন কি হবে। সবাই কি বলতো, হে ভগবান, হায় রাম, এখন কি হবে। এখন এই বিনাশ তো খুবই বড়, শেষে আবার জয় জয়কার হতে হবে। বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন এই অসীম জগতের দুনিয়া কবে এখন বিনাশ হতে চলেছে। অসীম জগতের বাবা তোমাদের অসীম জগতের জ্ঞান শোনাচ্ছেন। পার্থিব জগতের হিস্ট্রি জিওগ্রাফি তো তোমরা শুনে এসেছো। এটা কারোরই জানা ছিল না যে লক্ষ্মীনারায়ণ রাজ্য কিভাবে করেছিল। এদের হিস্ট্রি জিওগ্রাফি কেউই জানে না, তোমরা ভালো মতো জানো। এত জন্ম রাজ্য করেছিল, আবার এটাই হলো ধর্ম। একে বলা হয়ে থাকে স্পিরিচুয়াল নলেজ, যা কিনা স্পিরিচুয়াল ফাদার বাচ্চাদের বসে দিয়ে থাকেন। সেখানে তো মানুষ মানুষকে পড়ায়, এখানে আত্মাদেরকে পরমাত্মা নিজের সমান করে গড়ে তুলেছেন। টিচার অবশ্যই নিজের সমান করে তুলেছেন। বাবা বলেছেন, আমি তোমাদেরকে নিজের থেকেও বেশি উচ্চ ডবল মুকুটধারী করে তুলছি। লাইটের মুকুট প্রাপ্ত হয় স্মরণের দ্বারা, আর 84 জন্মের চক্রকে জানলে তোমরা চক্রবর্তী হও। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের কর্ম অকর্ম বিকর্মের গতিও বুঝিয়েছি। সত্যযুগে কর্ম অকর্ম হয়, রাবণ রাজ্যতেই কর্ম বিকর্ম হয়। সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, কলা কমতে কমতে নামতেই থাকে। কত ঘৃণ্য হয়ে পড়ে। বাবা এসে আবার ভক্তকে ফল দেন। দুনিয়াতে তো সবাই ভক্ত, সত্যযুগে ভক্ত কেউ থাকে না। ভক্তি হলো এখানে, সেখানে তো থাকে জ্ঞানের প্রালব্ধ। তোমরা এখন জানো যে আমরা বাবার থেকে অসীম জগতের প্রালব্ধ নিচ্ছি। যে কোনো কাউকে সর্বপ্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের উপর বোঝাও। আজ থেকে 5000 বছর পূর্বে এদের রাজ্য ছিল। বিশ্বের সুখ শান্তি পবিত্রতা সব ছিল, আর কোনো ধর্ম ছিল না। এই সময় তো অনেক ধর্ম আছে, সেই প্রথম ধর্মের অস্তিত্ব নেই। আবার এই ধর্মকে অবশ্যই আসতে হবে। বাবা এখন কত ভালোবাসার সাথে পড়ান, লড়াইয়ের কোনো ব্যাপার নেই। বেগার লাইফ, অপরের রাজ্য, নিজের সব কিছু গুপ্ত। বাবাও এসেছেন গুপ্তভাবে, আত্মাদের বসে বোঝাচ্ছেন। আত্মাই সব কিছু করে, শরীর দ্বারা পাঠ করে, অর্থাৎ নিজের ভূমিকা পালন করে। তারা এখন দেহ অভিমানে এসেছে। বাবা এখন বলেন, দেহি অভিমানী হও। বাবা আর বিন্দুমাত্র কোনো কষ্ট দেন না। বাবা যখন গুপ্ত রূপে আসেন তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের গুপ্তদানের দ্বারা বিশ্বের বাদশাহী প্রদান করেন। তোমাদের সব কিছু হলো গুপ্ত, সেই জন্য প্রথা অনুযায়ী কন্যাকে যখন পণ দেয় তো গুপ্তই দেয়, তো কন্যাকে পণ দেয় তো আছে গুপ্তই দেয়। বাস্তবে কথিত আছে গুপ্তদান মহাপুণ্য। 2-4 জন যদি জানতে পারে তো তার শক্তি কম হয়ে যায়। বাবা বলেন, বাচ্চারা, তোমরা প্রদর্শনীতে সর্বপ্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের উপরে সবাইকে বোঝাও। তোমরা তো চাও যে বিশ্বের শান্তি থাকুক, কিন্তু সেটা কবে ছিল এটা কারোর বুদ্ধিতে নেই। এখন তোমরা জানো যে সত্যযুগে পবিত্রতা সুখ শান্তি সব ছিল। স্মরণও করে যে অমুকে স্বর্গবাসী হয়েছে, কিছুই বোঝে না, যার যা মনে হয় বলে দেয়, মানে কিছুই নেই। এই হলো ড্রামা। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে আমরা 84 জন্মের চক্রে আবর্তিত হই। আমরা এখন 84 জন্মের চক্রে আবর্তিত হই। এখন বাবা এসেছেন প্রতি দুনিয়া থেকে পবিত্র দুনিয়াতে নিয়ে যেতে। বাবার স্মরণে থাকতে থাকতে ট্রান্সফার হয়ে যায়, কাঁটার থেকে ফুলে পরিণত হয়। এরপর আমরা চক্রবর্তী রাজা হব, আর সেটা করতে সক্ষম শুধুমাত্র বাবা। সেই পরমাত্মা তো সদা পিওর, তিনি আসেন পিওর করে তুলতে। সত্যযুগে তোমরা খুব সুন্দর হয়ে যাবে, সেখানে ন্যাচারাল বিউটি থাকে। আজকাল তো আর্টিফিশিয়াল সিঙ্গার করে। কি সব ফ্যাশন বেরিয়েছে, তো বলছে কি সব ফ্যাশন বেরিয়েছে, কীরকম ড্রেস পরে। তো বাবা বলছে,
কীরকম কীরকম ড্রেস পরে আগে ফিমেলস একেবারে পর্দার আড়ালে থাকতো, যেন কারোর নজরে না পড়ে। এখন তো আরোই খুলে দিয়েছে, তাই যেখানে যেখানে সেখানে নোংরামি বেড়ে গেছে। বাবা বলেন, হিয়ার নইবেল। রাজার পাওয়ার থাকে, ঈশ্বরের নামে দান করলে তাতে পাওয়ার থাকে। অনেক নোংরা মানুষ আছে, কিন্তু তোমরা হলে খুবই সৌভাগ্যশালী। মাঝি মানে বাবা এসে হাত ধরেছে। তোমরাই প্রতি কল্পের নিমিত্ত হয়েছ। তোমরা জানো যে প্রথমেই মুখ্য হলো দেহ অভিমান, এরপরই সব ভূত আসে। পরিশ্রম করতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটা কোনো তেতো ওষুধ নয়, শুধু বলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এরপর যতই পায়ে হেঁটে গিয়ে বাবাকে স্মরণ করো, কখনো পদ যুগল ক্লান্ত হবে না, হালকা হয়ে যাবে। অনেক সাহায্য পাওয়া যায়। তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে যাও। তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি, বাবার কাছে এসেছি, আর কেউ কষ্ট দেবে না। শুধু বাচ্চাদের বলেন, হিয়ার নইবেল। সার্ভিসেবল বাচ্চা যারা, তাদের মুখ থেকে তো সর্বদা জ্ঞান রত্নে বেরোবে। জ্ঞানের কথা ব্যতীত আর কোনো কথা মুখ থেকে বেরোতে পারে না। তোমাদের অপরের পরনিন্দা পরচর্চা কখনো শুনতে নেই। যারা সার্ভিস করে তাদের মুখ সর্বদা রত্নই বেরোয়। জ্ঞানের কথা ব্যতীত বাকি হলো পাথর ছোড়ার সমান। পাথর ছোড়ে না তো অবশ্যই জ্ঞান রত্ন দেয়। হয় পাথর ছোড়ে, না হয় অবিনাশী জ্ঞান রত্ন দেয়। না হলে পাথর দেবে, না হলে অবিনাশী জ্ঞান রত্ন। বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন দেন, সেটা হলো ভক্তি। পাথরই লাগাতে থাকে। বাচ্চারা জানে যে বাবা খুবই মধুর, অর্ধকল্প ধরে গাওয়া হয়ে এসেছে। তুমি মাতা পিতা, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তোতার মতো শুধু গাইতে থাকে। বাচ্চারা, তোমাদের কত খুশি হওয়া উচিত। বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার বিশ্বের বাদশাহী প্রদান করেন। 5000 বছর পূর্বে আমরা বিশ্বের মালিক ছিলাম, এখন আর নেই, আবার হব। শিব বাবা ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার প্রদান করেন। ব্রাহ্মণ কুল যে দরকার না, ভাগীরথ বললেও বুঝতে পারে না, সেই জন্য ব্রহ্মা আর ওদের হলো আবার ব্রাহ্মণ কুল। তো ব্রহ্মার ওদের হলো ব্রাহ্মণ কুল। ব্রহ্মার দিয়ে প্রবেশ করে, তাই ওনাকে ভাগীরথ বলা হয়ে থাকে। ব্রহ্মার বাচ্চারা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলো শিখর, বিরাট রূপ ওরকম হয়। উপরে বাবা, তারপর সঙ্গম যুগে ব্রাহ্মণ, যারা কিনা ঈশ্বরীয় সন্তান হয়। তোমরা জানো যে এখন আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, তারপর দেবী সন্তান হব, তো ডিগ্রি কম হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণেরও ডিগ্রি হলো কম, কারণ এদের মধ্যে জ্ঞান নেই। জ্ঞান আছে ব্রাহ্মণদের, তাই বলে লক্ষ্মীনারায়ণকে অজ্ঞানী বলা হবে না। যেনারা জ্ঞান দ্বারা এই পদ প্রাপ্ত করেছেন। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলে কত উঁচু, এরপর দেবতা হও, তো জ্ঞান কিছুই থাকে না। ওদের জ্ঞান থাকতো তো দেবী বংশ পরম্পরাতে চলে আসতো। মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের সব রহস্য, সব যুক্তি বলতে থাকেন। ট্রেনে বসেও তোমরা সার্ভিস করতে পারো। এক চিত্রের উপরেই নিজেদের মধ্যে বসে কথা বললে তবে অনেকে এসে একত্রিত হবে। যারা এই কুলের হবে তারা খুব ভালোভাবে ধারণা করে প্রজাতে পরিণত হবে। চিত্র তো অনেক ভালো ভালো আছে। সার্ভিসের জন্য আমরা এই ভারতবাসী সর্বপ্রথম দেবী দেবতা ছিলাম। এখন তো কিছু নেই, হিস্ট্রি আবার রিপিট হয়। তো বলছে হিস্ট্রিটা কিন্তু আবার রিপিট হবে। মধ্যবর্তীতে তো হলো সঙ্গম যুগ, যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে ওঠো। তো সঙ্গম যুগে আমরা পুরুষোত্তম হয়ে উঠি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, জ্ঞানের কথা ব্যতীত আর কোনো কথা মুখ থেকে বের করতে নেই। জ্ঞানের কথা ব্যতীত আর কোনো কথা মুখ থেকে বের করতে নেই। পরনিন্দা পরচর্চার কথা কখনো শুনতে নেই। তো বলছেন যে পরনিন্দা পরচর্চার কথা কিন্তু কখনো শুনতে নেই। মুখ থেকে যেন সর্বদা রত্ন নির্গত হতে থাকে, পাথর নয়। তো বাবা বলেছেন যে মুখ থেকে যেন সর্বদা রত্ন নির্গত হতে থাকে, পাথর নয়। তো সার্ভিসের সাথে সাথে স্মরণের যাত্রাতে থেকে নিজেকে নিরোগী করে তুলতে হবে। সার্ভিসের সাথে সাথে স্মরণের যাত্রাতে থেকে নিজেকে নিরোগী করে তুলতে হবে। অবিনাশী সার্জেন স্বয়ং ভগবানকে আমি পেয়েছি 21 জন্মে নিরোগী করে তুলতে। এই নেশাতে বা খুশিতে থাকতে হবে। বরদান, সকল কর্মে ফলো ফাদার করে স্নেহে রেসপন্ড দিয়ে তীব্র পুরুষার্থী ভব। সকল কর্মে ফলো ফাদার করে স্নেহে রেসপন্ড দিয়ে তীব্র পুরুষার্থী ভব।
যার প্রতি স্নেহ থাকে তাকে অটোমেটিক্যালি ফলো করা হয়। তো যার প্রতি আমাদের স্নেহ থাকে তাকে আমরা অটোমেটিক ফলো করি। সদা স্মরণে থাকে যে এই যেন কর্ম করছি এটা কি ফলো ফাদার করছি, যেটা আমরা করছি সেটা কি ফলো ফাদার করছি। যদি না হয় তাহলে স্টপ করে দাও। বাবাকে কপি করে বাবার সমান হও। কপি করার জন্য যেমন কার্বন পেপার দেয় সেরকম অ্যাটেনশনের পেপার দাও। তো বাবা বলছে আমাদের কার্বন পেপার যেরকম দেয়, কপি করার জন্য তো আমাদের অ্যাটেনশনের পেপার দিতে হবে, তাহলে কপি হয়ে যাবে। কেননা এখনই হলো তীব্র পুরুষার্থী হয়ে নিজেকে প্রত্যেক শক্তির দ্বারা সম্পন্ন বানানোর সময়। যদি নিজেই নিজেকে সম্পন্ন না বানাতে পারো তাহলে সহযোগ নাও, না হলে তো পরবর্তী সময়ে টু লেট হয়ে যাবে। স্লোগান: সন্তুষ্টতার ফল হলো প্রসন্নতা, প্রসন্নচিত হলে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। তো সন্তুষ্টতার ফল হলো প্রসন্নতা, প্রসন্নচিত হলে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো। অন্তর্মুখী হও, কোনো দুর্বল আত্মার দুর্বলতাকে দেখো না। স্মৃতিতে যেন থাকে যে ভ্যারাইটি আত্মা আছে, সকলের প্রতি আত্মিক দৃষ্টি থাকবে। আত্মিক রূপে তাদেরকে স্মরণ করলে, আত্মিক রূপে তাদেরকে স্মরণ করলে পাওয়ার দিতে পারবে। আত্মা বলছে এটা হলো আত্মার সংস্কার। তো আত্মা বলছে এটা হলো আত্মার সংস্কার। এই পাঠ পাক্কা করো, তাহলে সকলের প্রতি স্বতঃ শুভ ভাবনা থাকবে। এই পাঠ পাক্কা করো, তাহলে সকলের প্রতি স্বতঃ শুভ ভাবনা থাকবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরগির জন্য।